ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে সকাল 7টা বেজে। তো কৃতিকাকে স্কুলে দেবো, সেই জন্য আর কি এখানে আমি টিফিন রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আজকে ডালের একটা পকোড়া রেসিপি তৈরি করব, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, লবণ, একটু চিনি, একটু হলুদ আর 2 চামচ মতো ওই পোস্ত নিয়েছিলাম। আর নিয়েছিলাম হচ্ছে একটু ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার আর একটু গোলমরিচ নিয়েছিলাম। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন বন্ধুরা জানো তো, একদম ঠান্ডা নেই, 2 দিন ধরে একটু ঠান্ডা ছিল, আবার ঠান্ডাটা কমেও গেছে। তো চলো কৃতিকাকে স্কুলে দিয়ে আসি। তো এটা মোজাটা ভিজিয়ে রেখে তো আগের দিন কেটে রেখেছিলাম, তো ভেজানো হয়নি, তো কেটে একটা প্যাকেট করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাকে আর কি নিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো পরে আর কি মোচাটাকে রান্না করব। তো এখানে হচ্ছে পকোড়াগুলো রেডি করে ফেলেছি, ফেলে একটু মানে এরকম করে বেটেছি, মানে একদম মানে মিহি হবে না, বেটে নিয়েছি। আর এদিকে দেখো, আমি বড়াটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। কেউ বলো বড়া, আবার কেউ বলো পকোড়া, যে যেরকমভাবে বলে থাকে, তো সেটাই আর কি। তো তোমরা সবাই জানো এইভাবে, কিন্তু আমি একটু ওই পোস্ত বাটা দিয়েছি বলে একটু মুচমুচে টাইপের হয়েছিল আর কি। খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আমি সহজে অত পকোড়া বানাই না, কিন্তু এই মাঝে সাঝে একটু হয়ে থাকে। দ্বিতীয় ভাগে আবার ভেজে নিচ্ছি। তো দেখো দেখো কত সুন্দর হয়েছিল, দেখে সত্যি লোভনীয় হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। কিছু গ্রোসারি আইটেম ছিল, সেগুলো একটু ঢেলে নিচ্ছি। এখানে হলুদ, একটু জিরে পাউডার, এখানে সয়াবিন, তারপরে হচ্ছে চানা, তারপরে হচ্ছে একটু ওই গ্রিন মুগ আর একটু গ্রিন টি ছিল, তো সেগুলো একটু একটু করে ঢেলে নেব। তো চলো, আর এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো একটু কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজটা আমি করেছি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি, ডেইলি ব্লগ আর কি শেয়ার করছি। রেগুলার এক ভিডিও যদি আমি রেগুলার দিই, তাহলে আর কি মানে কেমন জানি একটু একঘেয়েমি তা হয়ে যায়। তো তাই জন্য একটু মানে ওলট পালট করে আর কি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো, কৃতিকাকে স্কুলে দিয়ে অর্ধেক রান্না করি। তো এখানে হচ্ছে চলে এসেছি কৃতিকার জামা কাপড় কাচতে। নিয়ে স্কুলের ড্রেস ছিল, কৃতিকার বাবার কিছু জামা কাপড় ছিল, সেগুলোই আর কি এখানে কেচে নেব। তো হাতেই কাচছি, আজকে আর মেশিনে দেবো না। তো জলদি করে একটু কেচে নিচ্ছি। তো এই যে ভিজিয়ে রেখে আবার চলে যাব, তারপরে এসে আবার কেচে নেব। আর বন্ধুরা, ওদিকে দেখো, কৃতিকার দাদু আর কি 2টো লঙ্কা চারা লাগিয়েছিল, এখনও কিন্তু লঙ্কা হয়নি, কিন্তু গাছগুলো অনেকটাই ভালো হয়েছে, সার পেয়ে আর কি, জৈব সার পেয়ে অনেকটাই গাছগুলো ভালো হয়েছে। মোচাতে আর কি আলু দেবো, সেই জন্য আর কি আলুটাকে একটু ছাড়িয়ে একটু কেটে নিচ্ছি। তো মোচাতে একটু আলু না দিলে একটু কেমন হয়ে যায়, আর 2 দিনই ছিল ফ্রিজে মোচাটা, তাই জন্য একটু কেমন একটা শক্ত শক্ত ভাব ছিল, অনেকটা আর কি ম্যাশ করে করেছে, তবুও যেন কেমন একটা শক্ত শক্ত ছিল। জানো তো বন্ধুরা, কাজের মধ্যে থাকলেই হয়তো ভালো থাকে, সেটাই আমি জানি, কারণ কাজের মধ্যে না থাকলে ভালো থাকা যায় না। তো সারাদিন যদি একটু বসে মানে সারাদিন যদি বসে থেকে তবুও ভালো লাগে না, ওই আর কি থাকে। তো সেই জন্য আর কি কাজের মধ্যে থাকে বলে শরীরটাও একটু দেখছি কম খারাপ হচ্ছে, আর ভালোই আছে মোটামুটি। শরীর অসুস্থ হলেও আর কি কাজ করতে হয়, সেটা ডেলি রুটিন, সেটা তো মানতেই হবে আর কি আমাদের। তো এখানে স্নান সেরে, রান্না সেরে, অনেক কাজই সেরে, ঘরের যাবতীয় কাজ সেরে দেখো এখানে পুজো করতে চলে এসেছি। তো ঠাকুরকে একটু পুজো দেবো। আর ওই যে ভাঙা একটা শিব ছিল, শিব ঠাকুর ছিল, সেটাকে আর পাল্টানো হয়নি, আমি সময় করে উঠতে পারছি না। তো ওই একদিন গিয়ে আর কি সেটাকে পাল্টে নেবো আর কি। আর রাখাও তো ঠিক নয় ঘরে, সেই জন্য আর কি। তো চলো, আজকে শিব ঠাকুরকে একটু মধু দিয়ে, গঙ্গা জল দিয়ে, ফুল দিয়ে একটু স্নান করিয়ে দেবো। তো দুধটা ছিল না, মানে দুধটা হচ্ছে আমি ভুল করেই আর কি, ভুলবশতই আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছি, এটাও হয়ে গেছে, সেই জন্য আর কি আজকে আর দুধটা দিলাম না। অন্যদিন চেষ্টা করব দুধ দেওয়ার জন্য, দুধ দিয়ে স্নান করানোর জন্য। আর এই যে ঠাকুরকে একটু মালা পরিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকে এই পুজোটা করে নিই। তো এদিকে হচ্ছে পুজো সেরে আর কি জামা কাপড় যে কিছু ছিল যেগুলো কেচেছিলাম, তো সেগুলোই এখন মেলে দেব। আর ওইদিকে আমার টবগুলো এত সুন্দর গাছ হয়েছে, তোমাদেরকে দেখাবো।
নতুন করে আবার একটা গোলাপ ফুল ফুটেছে, মানে হাজারি ফুলে একটা গোলাপ ফুল ফুটেছে, আর অনেক ফুলই ভরে গেছে। আর একবার গাছগুলো দেখিয়ে দেবো। আর ফুলগুলো দেখলে বন্ধুরা সত্যি মনটা ভালো হয়ে যায়। তো সমস্ত জামা কাপড় মেলে এবার যাব আর কি একটু খাওয়া দাওয়া করতে। কৃত্তিকা যেহেতু স্কুলে গেছে, ও আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, 4টে তো বেজেই যাবে। তো সেই জন্যই আর কি আমি একাই খেয়ে নেবো। একা খেতে ভালো লাগে না, কিন্তু ওই খেতে হবে, কিছু করার নেই। অত বেলা করে খেলে একটু গ্যাস হয়ে যাবে। ও যেহেতু স্কুলে থাকে, ওকে একটা টিফিন দেওয়া হয়, তো কোনো ব্যাপার নেই। তো এসে আবার তখন ওকে ভাত খাইয়ে দেবো আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো জানো তো বন্ধুরা, আমার যে গোলাপ গাছটা ছিল সেখানে দেখছি মাকড়সার জাল, মাকড়সার ডিমে আর কি ভরে গেছে। তো ওটাকে পরিষ্কার করে ক্লিন করে এসেছি। জানি না গাছগুলো কেমন, জানি পাতাগুলো কেমন হয়ে গেছে, না মনটা খুব খারাপ হয়ে গেছে। তো যেখান থেকে নিয়েছি, যে কাকুর কাছ থেকে নিয়েছিলাম, তো সেখানে গিয়ে ভাবছি একটু বলবো যে কেন এরকম হয়েছে। গাছ সত্যি খারাপ হয়ে গেলে মনটা সত্যি বন্ধুরা খারাপ হয়ে যায়। এই পর্যন্ত যদি ভিডিওটা কারো যদি কোনো অংশ যদি একটু যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো এদিকে হচ্ছে আলমারিটা ক্লিন করতে চলে এসেছি। এখন বেজে ওই বিকেল 5টা মতো, ওই 4:30 5টা মতো। তো কৃত্তিকা এসছে, তো কৃত্তিকাকে খাওয়া দাওয়া করিয়ে তো এখানে আমি ক্লিনিংগুলো করে নিচ্ছি। তো কৃত্তিকা ওদিকে খাটে ঘুমোচ্ছিল, তো ভাবলাম এখানে করে নিই ক্লিনিংটা। তো সকালে তো অত সময় হয় না করার, তো এখনই আর কি করে নিচ্ছিলাম যে কাজটা করেই ফেলি, তাহলে আর কালকে এই কাজটা আর থাকবে না। আমি ওই পার্ট অনুযায়ী পার্ট আর কি কাজ করে, আজ হয়তো এটা করছি, কাল হয়তো ওটা করছি, সেইভাবে করলে কি আমার মনেও থাকে আর কাজটা ভালোই হয়। আর জানো তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যে কাজগুলো করছি, আমার কাজগুলোও ভালো হচ্ছে, আর আমি মানে শেয়ারও করতে পারছি, আবার কাজগুলো আমার মনেও থাকছে যে এটার পরে ওটা করতে হবে আর কি। আর তোমাদের সাথে কথা না বললে বন্ধুরা আমার একদম ভালো লাগে না, আর আমার যত মনের কথা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি, তাই জন্য আর কি। আর ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা একটু জানিও। আর কৃত্তিকার একটু টেডি ছিল, ওটাও প্রচণ্ড ধুলো পড়ে টেডিতে, তো ধুলো স্তর জমে যায়, সেটাও একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো ওটা একটা প্লাস্টিকে রেখেছি যেহেতু, আর এমনি রাখলে তো কথাই নেই, পুরো ধুলোই ধুলো হয়ে যায়। আর ওই ড্রেসিং টেবিলের মাথায় পুরো ধুলো স্তর পড়ে যায়। তো দেখো এখানে হচ্ছে আমি পুরোটাই আর কি ক্লিন করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।